হচ্ছে। কাঁদিস না বোন, দেখবি ঠিক একদিন আমাদের কষ্টের দিন শেষ হবে। সে কোন ছোটবেলা থেকে তো শুনে আসছি আমাদের কষ্টের দিন শেষ হবে, কিন্তু শেষ তার হচ্ছে না বোন। কোনোদিন 2 বেলা তো কোনোদিন 1 বেলা খেতে পাচ্ছি, তাও আবার আধ পেট। কাঁদিস না বোন, তোর কান্না যে আমার সহ্য হয় না। এই হারামজাদিরা কই গেল রে? সকাল থেকে একটা কাজও করেনি। এই যে নবাবের বেটিরা, এখানে বসে আরাম করা হচ্ছে বুঝি? বাড়ির কাজগুলো কে করবে? তোদের মরা বাপ মা? চাচি, যা বলার আমাকে বলো, আমার বাবা মাকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। ভালোবাসা দেখি উতলে পড়েছে, ঢং দেখে আর বাজে না। শোন, আজকে যদি বাড়ির কাজ একটাও ঠিকমতো না হয় তাহলে কিন্তু খেতে দিব না। দিদি, আমরা তো চাচির সব কথা শুনি, তাও চাচি আমাদের সাথে এমন কেন করে রে? জানি না বোন, এখন চল তাড়াতাড়ি, আমাকে বাড়ির কাজ সব শেষ করতে হবে, না হলে যে আজকে সারাদিন আমাদেরকে না খেয়ে থাকতে হবে। তুই তো জানিস বোন, আজ আমার বড্ড খিদে লেগেছে, আজকে আমি না খেয়ে থাকতে পারবো না। তাহলে তাড়াতাড়ি বাড়িতে চল। বোন, তুই উঠান ঝাড়ু দে আর বাসন পরিষ্কার কর, আমি নদী থেকে পানি আনতে যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। তোর একা নদীতে যেতে হবে না, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমার কিছু হবে না বোন, আমি পানি আনতে পারবো। আমি কি এখনো ছোট আছি? আমি পানি আনতে গেলাম। এই যে নবাবের বেটি, কাজ শেষ হয়নি এখনো? চাচি, সব কাজ শেষ হয়ে গেছে, বোন পানি আনতে গেছে। এই তো আমিও এসেছি বোন। এত আস্তে আস্তে কাজ আমার একদম পছন্দ হয় না বুঝলি। এখন যা, দুবনে গিয়ে কাপড়গুলো ধুয়ে ফেল। তুমি এই মেয়ে দুটোর সাথে এমন ব্যবহার করছো কেন? মা বাবা মরা মেয়ে দুইটা একটু ভালো ব্যবহার করলেও তো পারো। তুমি আমাকে বকলে থাকবো না আমি তোমার সংসারে। আজকেই আমি আমার বাবার বাড়িতে চলে যাব, দেখি তোমার সংসার কিভাবে চলে। মা একদম ঠিক বলেছে, তুমি আমাদের একদমই ভালোবাসো না, শুধু তোমার আদরের 2 ভাতিজিকেই ভালোবাসো। আজকে থেকে আমি আর মা নানু বাড়িতে গিয়েই থাকবো। আমার ভুল হয়েছে মা, আমি আর কখনো তোদের কিছু বলবো না, আমাকে ক্ষমা করে দে। তুমি যাও, বাজারে করে আসো। তোরা এখানে দাঁড়িয়ে আছিস, কাপড়গুলো কে পরিষ্কার করবে? আমার হয়েছে যত জ্বালা, বিধাতা তুমি আর এই মেয়ে দুটোকে কষ্ট দিও না, এদেরকে রক্ষে করো। চাচি, কাপড় পরিষ্কার করে শুকোতে দিয়েছি, এবার আমাদের কিছু খেতে দাও, আর হাঁটতে পারছি না। আজকে তোদের কোনো খাবার নেই। চাচি, আমাকে দিতে হবে না, আমার বোনকে কিছু খেতে দাও, ওর অনেক খিদে লেগেছে। আজকে তোদের জন্য আমি বকা শুনেছি, তোদের কোনো খাবার নেই, যা বেরো। চাচি কি নিষ্ঠুর, আমাদের না খাইয়ে বের করে দিল। আমি তো এবার মনে হয় না খেতে পেরে মরেই যাব। এমন কথা বলিস না বোন, মা বাবা বেঁচে থাকলে আর এমন হতো না। কি হয়েছে তোমাদের, কাঁদছো কেন? বোন বোন, ভূত ভূত। আমার বোনকে কিছু করবেন না দয়া করে, আপনারা যা করার আমার সাথে করেন। শুধু শুধু ভয় পাচ্ছো, আমি তোমাদের কিচ্ছু করব না। এই পথ দিয়ে যাওয়ার সময় দেখলাম তোমরা কান্না করছো, তাই দেখতে আসলাম কি হয়েছে তোমাদের।
আপনি ভূত না? তাহলে আপনি কে? আমি পরীদের রানী। আপনি পরী? শুনেছি পরীরা অনেক ভালো হয়। তোমরা অনেক মিষ্টি করে কথা বলো। কি হয়েছে তোমাদের? কান্না করছিলে কেন? আমাকে সব বলো, আমি সব কিছুর সমাধান করে দেব। আমাদের মা বাবা ছোটবেলায় মারা গেছে। চাচা চাচিদের বাড়িতেই থাকি। চাচি আমাদের অনেক কষ্ট দেয়। আজকে ছোট একটা ভুলের জন্য আমাদের খেতে দেয়নি। আমার ছোট বোনটা খুবই ক্ষুধার্ত। আহারে, তোমাদের কথা শুনে আমার খুবই খারাপ লাগলো। বলো, কি খেতে চাও তোমরা? আমার অনেক দিন থেকে পিঠা খেতে মন যাচ্ছে। আমাকে একটা পিঠে দিতে পারবেন? চাচি পিঠে তৈরি করেছিল, কিন্তু আমাদের দেয়নি। আহারে, এই নাও, এটা তোমাদের জন্য। আপনি আমার বোনের ইচ্ছে পূরণ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ পরী রানী। পিঠেটা অনেক সুস্বাদু। এমন মজার পিঠে যদি প্রতিদিন খেতে পারতাম। এই গাছটা রাখো। এটা কিসের গাছ রানী? এটা কোনো সাধারণ গাছ না, এটা পিঠার গাছ। এই গাছে নানান ধরনের পিঠা ধরবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ পরী রানী। তারা দুই বোন গাছটা তাদের বাড়ির উঠানে লাগিয়ে দিল। আমরা দুই বোন এই গাছটার অনেক যত্ন নিব। তুই ঠিকই বলেছিস বোন। একি, একদিনে গাছটা এত বড় হলো কিভাবে? দেখ বোন, গাছে কি সুন্দর ফুলও ধরেছে। এক এক ফুল এক এক ধরনের। এই গাছে পিঠে ধরলে আর আমাদের না খেয়ে থাকতে হবে না বোন। হ্যাঁ, ঠিকই বলেছিস বোন। চল আমরা চাচিদের বাড়িতে যাই। মনিকা, এই নে মা, তোর জন্য কত পিঠে বানিয়েছি। কতগুলা পিঠা! আজকে আমি মন ভরে পিঠে খাবো। বোন, তুই পিঠে খাচ্ছিস? আমাকেও একটা দে না। যা, দূর হ। তোকে কেন দেব? আর তোকে না মা বাড়ি থেকে বের করে দিয়েছিল? এখনো তোর লজ্জা হয়নি? ঠিক বলেছিস রে মা, এদের কোনো লজ্জা শরম নেই। যা, দূর হ বলছি। চাচি, একটা পিঠে দেন না গো, আমি আপনার সব কাজ করে দেব। যা, দূর হ, শখ কত। বোন বোন, দেখ কি কাণ্ড হয়েছে। কি হয়েছে রে বোন? ও মা, সত্যি সত্যি তো দেখি পিঠে ধরেছে। হ্যাঁ বোন, আজকে থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না। হ্যাঁ বোন, তুই পিঠে খাবি? দাঁড়া, আমি এখনই বেরিয়ে দিচ্ছি। তারপর তারা পিঠেগুলো বাজারে নিয়ে গেল। পিঠেগুলো অনেক মজার হওয়ায় সবাই কিনে নিয়ে গেল। দেখ বোন, কত টাকা পেয়েছি পিঠে বিক্রি করে। চল আজকে বাজার করে নিয়ে যাই। আজকে তোকে মন ভরে খাওয়াবো। এভাবে পিঠে বিক্রি করে তাদের সংসার ভালোই কাটতে লাগলো। তারা এখন অনেক টাকার মালিক হয়ে গেল। এরা হঠাৎ করে এত বড়লোক হয়ে গেল কি করে? আমি একবেলা খেতে না দিলে খেতে পারতো না, আর আজকে তাদের এত উন্নতি। আমার সহ্য হচ্ছে না। আজকে আমাকে দেখতেই হবে তারা কি করে এত পিঠে পায়। ও আচ্ছা, এই কারণ। দাঁড়া, আমি গাছটাই কেটে ফেলবো, দেখি কি করে ওরা এখন টাকা পায়। তুই কাঁদিস না রে বোন, সব ঠিক হয়ে যাবে। দেখবি একটা না একটা রাস্তা ঠিক বের হবে।
কিন্তু কিভাবে? তোর কি মনে আছে আমরা কোনো বিপদে পড়লে পরি আমাদের তাকে স্মরণ করতে বলেছিল? চল আমরা তাকে স্মরণ করি। পরি রানী, আমাদের সাহায্য করো, আমাদের তোমাকে অনেক দরকার। বলো, কি কারণে আমাকে ডাকলে? তারপর তারা দুই বোন সব খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। আমি আবারও তোমাদের গাছটা ঠিক করে দিচ্ছি, আর সাথে 3টা শিয়াল ছানাও দিয়ে দিচ্ছি। এরা তোমার গাছটা পাহারা দিবে। তো বন্ধুরা, দেখলে তো মায়ের অবাধ্য হলে কিরকম বিপদে পড়তে হয়। তো বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।